আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের মতন নেতা, তারা কোরআনের আন্দোলন, কোরআনের রাষ্ট্র বাংলাদেশে চলুক, এইটা কখনোই তারা কামনা করবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। সমস্যা এই জায়গায়, ঠাকুরগাঁয়ে আমির হামজা ঢুকতে পারবে না। হায় হায়, এরা ক্ষমতা না পায়া এর কে যা মোশান হসে ভাই, এরা ক্ষমতা পেলে কি যে করবি। আওয়ামী লীগ তাও অ্যাঙ্গেলে মারবার দিছে, এরা হয়তো উঠপারি দিবি না। এখন কথা ঠিক কিনা? আমাদের মুসলমানের মধ্যে এখন 3টা লীগ বার আছে। একটা হলো গুজব লীগ, একটা হলো আফসোস লীগ, আর একটা হলো হতাশা লীগ। হতাশা। বাংলাদেশের 300 জন এমপি পলায়ে গেছে। একটা এমপিকেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে কোন ঠিক কিনা? এই শালা হতাশা লীগ বলে নেত্রী আবার আসিবে। ফিডার খাওয়া চামচা, যে পলে যায় সে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। ধরে কোন ঠিক কিনা? এটা 100% সত্য। আওয়ামী লীগের কেউ যদি আসে, অন্য কেউ আসবে, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার খাওয়া নেই। এই আফসোস লীগ আমাকে বলতে, হুজুর আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলতেছেন, অথচ দুর্গা পূজায় আপনারাই তো মূর্তি পাওয়া দিলেন, আপনারাই তো মূর্তি পাওয়া দিলেন। তখন আমি বললাম, আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ধরে ঠিক কিনা? কারণ এই গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ, ওরা মূর্তি ভাঙবি আর আমাদের ঘাড়ের উপর দোষ চাপাবি। ধরে ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে কোনো মূর্তি পাহারা দিবার পারি না। 6 আগস্ট গোটা বাংলাদেশে সমস্ত মূর্তি ভাঙ্গা চুরমার করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? হিন্দুর মূর্তি না। কার মূর্তি ভাঙ্গিছেন মনে নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কার কথা? তাহলে হিন্দু কবুল হবে? ইহুদি খ্রিস্টান কবুল হবে? একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দান করেছে। আপনি কি মনে করছেন আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাবার পারত, ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদের পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করার কারণে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আপনারা বলেন তো, হিন্দু মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা কয় না। ইহুদি খ্রিস্টান কেমনি কঠিন হলো? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে থাকতে আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। কথাটা কিন্তু গুরুত্ব আছে। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার বাপ মারা গেছে, কিন্তু এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন অথচ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা বাবার চাইতেও আমাকে বেশি দয়া করেছে। আপনারা বলেন তো এই চাচার নাম কি? সবাই বলেন নাম কি? আবু তালেব। ওই চাচা কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। নবী যতবার দাওয়াতের কাজে বাড়ি থেকে বের হয়েছেন, আগে চাচার কাছে কলেমার দাওয়াত দিয়েছেন। তো চাচা তো কথা কয় না, নবী কলমা পড়তে বলে তাও জবানও খোলে না, সব কথাই কয় কিন্তু কলমার কথা শুনবার চায় না। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই দাওয়াত আমার চাচা গ্রহণ না করলে তো জান্নাতেও যাবার পারবে না,
যে আমারে এত দরদ দিয়ে লালন পালন করলো, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীর আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। চাচা যখন মৃত্যুর বিছানায় শায়িত হলো, এমন সময় নবী সুযোগ বুঝে চাচার কাছে গেল, যে চাচা তো আর উঠতে পারবি না, মদ্দামি শেষ, শুতে পড়িছে, আর উঠবি? নবী বললেন, চাচা আপনি ইচ্ছা করলেও আর এই বিছনা থেকে উঠতে পারবেন না, শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বলতেছে, মোরাই যখন যাব বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি প্রমাণ হলো? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য আল্লাহ কঠিন রাখে নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। যদি মুসলমান হয়ে আমরা মরতে পারি, আমাদের লাভ কি? বাড়ি তো 5 তলা বানাচ্ছেন মাশাআল্লাহ, 6 তলা রড বার হয়ে আছে। সবাইকে গল্প করে, ভাই আমার জীবনের সাধনা 6 তলা করা, 5 তলা কমপ্লিট হয়েছে, দোয়া করিস, আর 1 তলা যেন করবার পারি। ঘাড় কাত করে বারবার দেখে, যায় আর দেখে, মানুষকে দেখায়, ওই দেখ 2 কান্দে 2 ফেরেশতা কয়, তুই পাগলা হয়েছিস রে, তুই পাগলা হয়েছিস, তোকে যেটা দেখান লাগবে সেটা তুই দেখাস না, তুই কি দেখাস? 5 তলা 4 তলা 3 তলা নয়, তোর জায়গা হবে নিচতলা। জোরে কোন কয়তলা? 1 তলাও না, নিচতলা। নিচতলা বলতে আপনারা কি বুঝতেছেন? আসলে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও? তোমাদের আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা কেন পাগল হবে? আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। খালি মুসলমান হয় মরবে, তোমাদের দেহ থাকবে কবরে, তোমাদের পাখিকে আল্লাহ কবর দিবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে। আমরা কবরের চিন্তা করব না, কবর কিন্তু ঢাকা থোয়ার জায়গা। কথাটা বুঝলেন? কবর কি থোয়ার? ঢাকা থোয়ার জায়গা। হ্যাঁ, মরার পরে 2টা জায়গা, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। আজকে জান্নাতের বাগানে বসে যারা আওয়াজ শুনতেছে, আপনারা সকলে ইল্লিনে যাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, যা আমাদের জন্য এত সুযোগ। আমি ছোটবেলায় গান শুনছিলাম, তখন এটা বুঝবার পারিনি, এই বুড়া বয়সে বুঝতেছি। আগেকার গান কিন্তু যেমন তেমন গান না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী, তিনি, এই তিনি কে? আল্লাহ না, কে ছিল? কয় আল্লাহ। এই আমিও আগে তাই মনে করছিলাম আল্লাহ, কিন্তু এই বুড়া বয়সে দেখতেছি আল্লাহ নয় রে, আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে, আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। কত বড় ভাগ্য! মুসলমানের ঘরে জন্ম নিলাম, বিশ্বনবীর উম্মত হলাম। আমাদের ভাগ্য ভালো না খারাপ? আর একটা জিনিস, এই যে পবিত্র কোরআন, এই কোরআন আল্লাহ নির্ভেজাল একটা কিতাব, আমাদেরকে হেদায়েত স্বরূপ আল্লাহ দিয়ে দিল, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটাই একটা ক্যাপাসিটি। আল্লাহ বললেন মুত্তাকিরাই শুধু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু হেদায়েত পাবে না, কিন্তু আবু বকর কোরআন শুনবে এবং কোরআন থেকে হেদায়েত নিবে। আমাদের বাংলাদেশে অনেক আবু জেহেল মার্কা আছে, শুনবে, বলছি কিরকম ওয়াজ করছে, বুড়া না হয়ে ফাটাফাটি, ও শুনবে ঠিকই, কিন্তু কোরআন থেকে হেদায়েত নিবে না। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আবু বকর কি কোরআন শোনেনি? আপনার কোন শুনছে কি শোনে নাই?
আপনারা তো সামনে বসে, ওরাও তো সামনে দাঁড়িয়ে থেকে শুনতেছে। আবু জেহেল অবশ্যই দাঁড়িয়ে থাকারই পার্টি, তাই বলে তোমরা না বাজার। আবু জেহেল পিছনে, নবী কোরআন পড়তেছে ঘরে, আর উনি দাঁড়িয়ে আছে পিছনে, আর এরা দাঁড়িয়ে আছে সামনে। জায়গা পায়নি, কি করবেন? সারা রাত, সুবহানাল্লাহ বলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলুন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তার মানে কোরআন শুনতে এত ভালো লাগছে, দাঁড়ায়া দাঁড়ায়া রাতটা চলে গেছে, তারপরও সে বুঝবার পারে নাই। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগলো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা ধরলে অসুবিধা কি? ধরবার গেলেই তো বিপদ। আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এটা এমন একটা কিতাব যেটা ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না কেন? কি হওয়া লাগবে? বাংলাদেশের গরিবের সন্তানেরা পবিত্র হলো, ধনীর সন্তান হওয়ার চান্স পেল না। আজকে যে কয়টার মাথার পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এর মধ্যে ধনী কয়টা? সব জাগির খাওয়া, জরিখন কি খাওয়া? আরে সমস্যা, এই গরিব ফ্যাক্টরি থেকে আমরা বক্তা হচ্ছি। আমরা হক কথা বলবার গেলে চারিদিকে তাকাই, কারণ ফেতরা খাওয়া, চামড়া খাওয়া, দান খাওয়া, জরিখন কি খাওয়া, এগুলা খাইয়া খাইয়া হুজুর হচ্ছি। এখন ওয়াজ করবার গেলে চারিদিকে তাকান লাগে। আমার জাগিরদার ঘুষ খায়, ওর জাগিরদার সুদ খায়। এখন জাগিরদারের বিরুদ্ধে তো ওয়াজ করার চান্স নাই। তুই আমার বাড়িতে খাইয়া হুজুর হইল, এখন আমার বিরুদ্ধে ফতুয়া মারতেছিস। আজকে মিথ্যা শিক্ষা যেগুলো বিদ্যালয়ে দেওয়া হয়, একটা বিদ্যালয়ে ছায়া চিন্তায় চলানো হয় না, সরকারি টাকা দিয়ে চলে। জোরে গান কথা ঠিক কিনা? আরে মাদ্রাসাগুলো চলে আপনাদের দান সদকা দিয়ে। আহা, কোরআনের ভাগ্য বাংলাদেশে কত খারাপ, যে গরিবগুলো সব হাফেজ হলো, ধনীগুলা সব কেজি স্কুলত গেল। ভাগ্য খারাপ না? ইসলাম প্রচার হয়েছে গরিব দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি হাত দিয়ে ধরি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি সবাই স্লোগান দিতে রাজি আছেন? সব সমস্যার সমাধান হলো না, মেনা হলো, শ্যালমেলা হলো। একটু জবান ছেড়ে সবাই বলেন, কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি কি মনে করছেন এটা তুই আমিয়া কিতাব? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে আপাতত বাদ দেন তো না, সংসদে করলেও হবে না। আমি একটা স্লোগান আপনাদের শিক্ষা দিয়ে, এটাই চলবে। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনি বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই?
হাসিনা যখন ক্ষমতাটা ছিল তখনও কিন্তু আমি সব জায়গায় জালো বলছি। সেই সময় সংসদে বললে বক্তা টেজে থাকবে দিবি রে, সংসদে আমরা মমতাদের গান শুনি, আয় এক শালাও ভোট পাইনি, দিনের ভোট রাতে করে সংসদে যায় এরিকে যা মশান হচ্ছিল ভাই, যেরকম কথা ঠিক। আর এই 24 সালে নির্বাচন দিল ড্যাম, নির্বাচনের নামই হলো ড্যামি। আপনারা বলেন তো ড্যাম চলবি, কথা কান না কেন, ড্যাম চলবি? গান বাজনা সংসদ পরিপূর্ণ করলো। আগামীতে সংসদে আমরা কোনো জালেমকে পাঠাবো না, সবাই ভালো মানুষকে সংসদে পাঠাবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান দেন, আপাতত শুরু হোক, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আজকের আলোচনা কিন্তু লম্বা হবে না, ছোট্ট একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। এই আয়াতের উপরে আলোচনা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, তাহলে জাত দল করলে হবে না, জাত সাথী হলে হবে না, সদিকিন সত্যবাদীদের দল করা লাগবে, সদিকিন সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এ কথা কার? এখন জাত দলের যা যোগ দিবেন, একটা কথা সত্যি কয় না, খালি মিথ্যা কথা কয়, আছে না নাই? আজান হচ্ছে, আজান হচ্ছে, নেতা বক্তব্যের সময় আজান হচ্ছে, আমরা দেখলাম নেতার ভুরু কালো হয়ে গেছে, মানে আজান শুনলে আর ভুরু কালো হয়ে যায়। কিরে, আমরা বক্তব্য দেবো, মিটিং করবো, এর মধ্যে আজান কি? যারা আল্লাহর আজানকে সহ্য করতে পারে না, এরা ক্ষমতার চেয়ারে গেলে নামাজ বিলের কোনো আইন করবে না, জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া নাহি আনিল মুনকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া কুনু মা'আস-সাদিকিন ব্যাখ্যা করার আগে আমাদের সম্পর্কে আগে আমরা শুনতে চাই। প্রথম কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আমরা এখানে যারা বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি, করেন না? কেমনে করেন? বিশ্বাস করাটা কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে, যে আল্লাহকে বিশ্বাস সম্পর্কে আমরা আপনার কাছে একটু ভালোভাবে জানতে চাই, কারণ এটাই যখন 1 নম্বর। আপনি বলেন তো, ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন কবুল হবে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুব খেয়াল করবেন, এখানে 3টা কথা বলার পরেই আত্তাকুল্লাহর উপর আসতেছি। 1 নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জবানে বলি কি বলি না? এই কিছুক্ষণ আগে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইকরার বিল লিসান হয়ে গেছে, ইকরার বিল লিসান জবানে হয়ে গেছে। এরপরে রাসূল বললেন, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কোনো মুমিন ইমানের জায়গা দেয়, ওই মুমিনের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? হ্যাঁ, বুঝাই শোনা খান। আমরা অনেক সময় কিন্তু বলি জীবন বাঁচান ফরজ। আপনি আমি যত চেষ্টা করি আমাদের জীবন কিন্তু আমরা বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে
আমরা ইমানকে বাঁচাবার পারবো। হ্যাঁ, একটু চেষ্টা করলে, কি চেষ্টা করলে ইমান বাঁচবে এর উপরে কিছু কথা আমাদের শোনা দরকার আছে না নাই? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, যে কোনো সময় ফাঁসির রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার আর ফাঁসি হবে না। তাসদিক বিল জেনানের ইমানদার বলতেছে, উকিল উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন লাগতেছে? ইমানদার বলতেছে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। 3টাই রহমান। দেখেন মিল আছে না নাই? এই 3টা কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় মরছে। এরশাদ চাচা ক্ষমতার থেকে যায় মরছে। আর 3টা রহমানের একই ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ক্ষমতার থাকতে মরছে না ক্ষমতাতে যাওয়ার পরে? জিয়াউর রহমান, জিল্লুর রহমান। আসামি বলতেছে, উকিল 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে জীবন ভিক্ষার জন্য কোনো মুমিন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, কারণ যারা মরেই যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। এ কোন জায়গাতে ইমান আছে? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। ইমানদার বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যে বলছে ফাঁসি হবে মৃত্যু হবে না, উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন। ফাঁসি হলেই তো মানুষ মারা যায়, তাহলে মৃত্যু কেন হবে না আপনি কি বুঝেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা মরে না, এ কথা কার? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে। আমাকে বলল, হুজুর আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তাই বললাম আবু সাইদ রাখো, আবু সাইদ। আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ, আসলে নামটা ভালো। সর্বপ্রথম এ হাসিনার বিরুদ্ধে আবু সাইদই জীবন দিছে। তোর এখন কথা ঠিক কিনা? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মা করে ডাকতেছে। আমার ভাইয়ের বউ খুশি, চাওয়াতো ভাই বউ খুব খুশি। আমার খালা তো বোনের বাচ্চা হয়েছে। খালা আমাকে মোবাইল করে বলতেছে, বাবা তুমি তো আলেম মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? তাই আমি বললাম হাসিনা। সেই কোচে হাসিনা। খালাকে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই হাসিনা করলি। আমি বললাম খালা, হাসিনা হাজার হাজার মানুষ খুন করছে, এই খুনির নাম থামো। আমি তখন বুঝলাম 2100 বছর কোন মেয়ে সন্তান জন্ম নিলে কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক না? তার মানে আবু সাইদ জীবিত আছে, হাসিনা পোষায় গেছে। ধরে কোন কথা ঠিক করে কথা বলে? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে কেন বললেন যে বালাহিয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লাগবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আপনারা এখন সত্যি করে বলেন, আগামীতে বাংলাদেশে যদি কোনো অন্যায় কেউ করতে চায় আপনারা কি আপোষ করবেন? জীবন বাঁচানো ফরজ নাকি? আপোষ করা মানে তো জীবন বাঁচানো খরচ। গন্ডগোল করে মরবু কেরে? আমার এক দাদা ছিল, স্বাধীনতার বছরকে বলতো 71 সালকে বলতো গন্ডগোলের বছর। আমি দাদা বললাম, দাদা এটা যদি আপনি কোন পুলিশ আপনি ধরে রেখে, আমরা সবাই জানি যুদ্ধের বছর আর আপনি কোন গন্ডগোল। দাদা তুই কি জানিস? তুই স্বাধীনতার সময় কত বড় তুই জানিস? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা 2 ভাই ছিলাম। আমরা 2 ভাইকে দেখে ভারত ভয়ে থরথর করে কাঁপত। ভারত দেখলো এই 2 পাকিস্তান যদি এক হয়ে আমার বিরুদ্ধে লাগে, আমি তো যে কোনো মুহূর্তে ছাই হয়ে যাব। তখন ভারত দেখলো এই 2 পাকিস্তানকে ঠাঁই ঠাঁই করা লাগবে, ঠাঁই ঠাঁই।
তো বাংলাদেশের মধ্যে বেজন্মা কি আছে? বেজন্মা বোঝেন না? জাউরা। এই জাউরাক ধরে এই বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ভাগ করা লাগবে, ভাগ। ওরা তখন তদন্ত করে দেখলো একটা পাওয়া গেল। পাওয়া গেছে যুদ্ধের সময় পাকিস্তানে আশ্রয় নিছে, সন্তান বউ বাচ্চা সব ভারতে থাকলো। যখন দেশ স্বাধীন হলো বাংলাদেশে ঢুকলি কেউ কেউ চামচা কয় জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইমানের দাবি, ইমানের দাবি। মুসলমান যারা হবে বিশ্বাস করবে তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে বলেন নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ইমানদারের একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান আসবে কোনো বাতিলের সঙ্গে সে আপোষ করবে না, বরং জীবন দিবে, ইমান হারা হবে না। আসেন 3 নম্বর হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে ইমান অনুযায়ী আমরা আমল করতে পারতেছি? কথা কয় না, পারতেছেন? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত আপনার ভালো না খারাপ? খুবই সুন্দর নিয়ত, সামনে কাতারে আপনি নামাজ পড়বেন। বাড়ির থেকে উজু করে আপনি মসজিদে যাচ্ছেন, 100 গজ দূরে মসজিদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে কাতারে নিয়ত করছেন। কিন্তু রাস্তার মধ্যে 100 গজ জাতি 2টা ব্রয়লার মুরগি, 2টা ব্রয়লার মুরগি বলছেন, 2টা বেপর্দা মেয়ে মানুষ আপনার 2 চোখত পড়িছে। ওরা মরে গেলে 5 কাপড়, ওদের খাটনি আবার চাদর দিয়ে ঢাকতি। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়াজের এক চাদর দিয়ে ঢাকছে, এই তখন বাইসে আইছিল, গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক একসনে মেতর চিনে, এই যে পাড়ার মধ্যে ফেরোয়ালা ওরাও চিনে। মেতর এসে কয় এটা কার বউ রে? দেনালা কয় এটা কার বউ রে? একটা ফকির কয় এটা কার বউ রে? মানে তাই দেখে, তাই একটা করে ঢুকিয়েছি। উই মরিছে, 5 কাপড় দিয়ে আর চাদর দিয়ে ঢেকে থসে। ফেরেশতা কয় আল্লাহ বেঁচে থাকতে গোটা পাড়া ঘুরিছে, মরার পরে এইরকম পর্দা খেন। আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে রে, মরার পরে করে। এখন 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি বলেন পোকা পড়লে, মশা পড়লে চোখ থেকে আপনি তুলতে পারবেন, কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে আপনি কি তুলবার পারবেন? যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে রে, দেখ তো কোন জায়গাতে আছে, তখন বলবে ভাই আমি যতই চেষ্টা করি দেখার উপায় নাই, কারণ ওটা তো আসল জায়গাত গেছে। আসল জায়গা কুঠি রে? আপনার এই যে বুকের কাছে একটা মেমোরি আছে, জোরে কোন কি আছে? ওই মেমোরির মধ্যে চলে গেছে। ওই এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাতুল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, মন খালি বলতেছে রাস্তা কি দেখলু রে। আপনারা বলেন নামাজ হবে? এ জোরে বলেন হবে? তাহলে মসজিদে আপনি সামনে কাতারে নামাজ পড়তে চান, রাস্তার মধ্যে বেপর্দা নারী থাকে না। এখন বেপর্দা নারী মুক্ত বাংলাদেশ গড়বার গেলে আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমল বিল আরকানকে যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, সবাই বলেন বিকল্প কোনো রাস্তা নাই। যতই চেষ্টা করেন কোরআন অনুযায়ী যে মুসলমানের রাষ্ট্র গঠন না হয়, সে ঈমান অনুযায়ী আমল করতে পারবে না। ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। এখন আপনারা সত্যি করে বলেন তো, এই মাহফিলে যত লোক আপনারা বসে আছেন, খাড়া হয়ে আছেন, সবাই কি মাগরিব এশা নামাজ পড়ছেন? কে টানা করলো না? কে করলো রে?
আপনারা বলেন তো যে মাগরিব এশার নামাজ পড়েনি এ কথা বলার মতন সাহস? যারা নামাজ পড়েন আমি তাদের বিবেককে বিবেক সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশে যেগুলো বিচারক আসলো এই শালাকের বিবেক না থাকার কারণে ভালো মানুষ জেলত গেছে, খারাপ মানুষ জামিন পাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা লোক কি বলছে, বিচারকের বিবেক নাই। তার মধ্যে শালা একটা মানকে ওই কলার পাতা শুয়ে তাকে ধরা পড়ছে এইরকম দেখেননি, যাই আর এই গলা ধরছে ওই জানেই না যে বিচারক। এই ফকির তুই কে রে? আমার নাম হলো শামসুদ্দিন মানিক, ওই সুপ্রিম কোর্টের বিচারপতি রে। আল্লামা সাইদ হুজুরকে সবাই যাবজ্জীবন দিয়েছিল, আর এই শালা মানকে ফাঁসি দিয়েছে। তোর কোন কথা ঠিক কথা বলে? 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করে আল্লাহর ওলি খেতাব পেয়েছেন, যিনি বহু বছর আগে বলেছেন এমন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ঝাঁকি মারবে, তুমি দিল্লির মাল বাড়িয়ে পড়বে। তোর কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100%। আর এই শালা মানকে তাক দিল ফাঁসি। আল্লাহ কয় সাইদি হুজুরের ফাঁসি হবি না রে, সাইদি হুজুর জেলখানার থেকে হাসপাতালে যায় শহীদ হবি। তুই মানকে তোর বিসি হারাবো। তোর এখন কি হারাবো? এই জন্য সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন কোরআন আয়াত, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সাইদি হুজুরকে জেলখানায় বন্দি রেখেছিল। হাসিনা যদি কোনো সময় মনে করত সাইদিকে আমরা যুদ্ধ অপরাধী বানায়া, ধর্ষণকারী বানায়া জেলখানায় দিলাম, ওর তো আর কোনো অবদান নাই, এর তো আর কোনো জনপ্রিয়তা নাই, এই মনে করি যে হাসিনা 15 দিনের জন্য সাইদি হুজুরকে ছেড়ে দিত, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো ময়দান কি পাওয়া যাইত যে জায়গায় মানুষের জায়গা হতো? হাসিনা জানে সব ভুয়া, মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানাতে রাখা হয়েছে। তিনি সবসময় দোয়া করতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্যই তাকে জেলখানা থেকে বের করে কি হাসি দিল। হাসিটা দেখলে মনে হয় এ দুনিয়ার হাসি না, যেন জান্নাতের হাসি। জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো। সেজন্য আমরা সকলেই বলি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সম্মান দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী যদি আমল করতে চাই 1 নম্বরের নাম হলো নামাজ। যদি কোন 1 নম্বরের নাম কি? নামাজ যদি না থাকে লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সলাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, মারাত্মক হাদিস বুখারী শরীফে। বান্দা এবং কাফের এই দুইটা পৃথক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন আমার সঙ্গে একটু বলা লাগবে বেনামাজি, আপনারা বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? যদি আপনি কাফের না কয়ে মুখ বন্ধ করে থাকেন তাহলে নবীর কথার সাথে আপনার একমত, তা আপনি কাফের হয়ে যাবেন। নবীর কথার সাথে দ্বিমত করারও সুযোগ। এখন যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। এই যারা এসা মাগরিব পড়নি তোমরাও কও, অসুবিধা নেই, কারণ নবীর কথার সাথে তুমি একমত হলে। ফজর থেকে নামাজ ধরার নিয়ত করলাম, আল্লাহ কয় ফজর থেকে নিয়ত করা মাত্রই যত নামাজ পড়ার না গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বেনামাজি এত আসতে কনকেন, জোরে বলেন বেনামাজি। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো।
আমরা যারা পুরুষ মানুষ ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আর এই পর্দা মেয়েরা করবে, করে দেওয়ার দায়িত্ব কার? কথা কয় না। আপনারা মনে করতেছেন আপনার বউ পর্দা থাকে না, হুজুর আমার কি দোষ? আমার বউ বোরকা পরে না, আমার দোষ কি? আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম বলতেছে, আল্লাহ আমি তো গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও খাইনি, হাওয়া যে আমার খিলেছে আমি বুঝবারও পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছিল, তখন ডান হাত কান মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? তুমি কও আল্লাহ। আমি কি গাছের কাছে গেছি? আল্লাহ কয় না। আমি কি ফল খাসি? না। আমি কি জানি যে শরবতে গন্ধম আছিল? কয় না। যখন জানিছি তখন কি আমি ঢুকি চিবি মারছি? আমি এই হাত ঢুকাতে বমি করছি, তা আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম চিন্তা তুলে গেল, এখন হাওয়া কে হয়? বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই পেশার বারবার পারো কেন? আমার বউ হয়। আল্লাহকে আদম পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম আমার বউ হয়। তো তোমার বউ কুটি যাবি, কি করবি? তুমি স্বামী হিসাবে খেয়াল করবে না? তুমি কেমন স্বামী? তোমার বউ গন্ধমের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আমি তো খেয়াল করবি না কেন? তোর বউ স্টার জলসা থেকে, জি বাংলা থেকে, তুই খেয়াল করবি না? তোর বউ উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরে বেড়ায়, তুই কেমন স্বামী খেয়াল করবি না? এই যে খেয়াল না করার কারণে 2 জনক বান্ধে আল্লাহ দুনিয়াত পেটালো। তা আপনি কি করতেছেন? আপনার বউগুলা কি অবস্থাতে আছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আমার ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য হাসতেছেন? রাসূল বলে, ফাতেমা শুধুমাত্র পর্দা মানার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিয়েছে? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। শুধু এই পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কি খুশি না বেজার? ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী নামাজ পড়ার কারণে, কথা কয় না, নামাজের কারণে, রোজার কারণে, শুধুমাত্র পর্দার কারণে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমি তো জান্নাতি নারীদের নেত্রী, আমার আর কোনো চিন্তা নাই। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা তার সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। ফাতেমা বলতেছে, না আমার আগে জান্নাত যাবি, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে জান্নাতে যাবি। পুরুষের মধ্যে কিন্তু হিংসা নেই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এভাবে রাসূল নম্বর করলো। একটা সাহাবীও কিন্তু করলো না যে আমি আলী থাকতে আবু বকর 1 নম্বর কেন? কারণ পুরুষের মধ্যে কোনো হিংসা নেই, জান্নাত পালি হলো। সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে বাবা। হাসিনা ক্ষমতার থাকলে খালেদার শান্তি নাই, খালেদা থাকলে হাসিনার শান্তি নেই। ধরে কোন কথা ঠিক? এই জন্য আগামী ইলেকশনে এই মেয়াকে মাইনাস করে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? একটা মেয়ে বাংলাদেশ আর চলবে না। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। 1400 বছর আগে নবী বলছে,
আর আমরা কি বিপদে পড়ছিলাম, এরশাদ চাচার পরে মনে হয় বাংলাদেশ আর কোনো মরদই নাই। কি 90 স্বৈরাচার মুক্ত করলেন, মেয়ের হাতে ক্ষমতা দিলেন, কি হলো? বিপদে পড়লেন। এরশাদ সরকার ক্ষমতা, স্বৈরাচার হলো, কোনো বিপদ নাই। রাসূল কোনো বিপদের কথা বলে নাই। রাসূল বলেছেন হালাকাতে রাসূল হিনা আতাতিন নেসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদের আনুগত্য করবে। আপনারা ঠিক কর না কেন? বুখারী শরীফের হাদিস বলতেছি, তাও ঠিক না।